আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে। আমরা আমাদের গত ক্লাসে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 8, আমাদের চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব। গত ক্লাসে আমরা সমীকরণ তত্ত্বের 10 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম। তো আজকে আমরা 11 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের 3টি মূল যদি এ বি সি হয় তাহলে এখানের মধ্যে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটার মান কত নির্ণয় করতে বলছে। তো আমরা এখানের মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব, এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। আমরা জানি সমীকরণের ক্ষেত্রে এক্সের যে সর্বোচ্চ ঘাত তার পাওয়ারের ক্রমটা ঠিক আছে নাকি দেখা লাগে। আমাদের এখানে এক্সের পাওয়ার আছে 3, তারপরে 2 থাকার কথা, তারপরে 1, তারপরে 0। এখানে এক্সের পাওয়ার আছে 3, তারপরে 2 নাই, মানে এক্স স্কোয়ার নাই। ওই জন্য আমরা সিরিয়ালটা মিলাই নিব। এক্স কিউ প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। এখানের মধ্যে এক্স স্কোয়ার একটাকে আমরা আনছি, সামনে একটা 0 গুণ দিয়ে আমরা এরকম গুণ দেওয়ার ফলে এখানে যে সমীকরণটা আগে ছিল সেটার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এবার আমরা এখানে এক্সের পাওয়ারের ক্রমটা ঠিক আছে, 3 2 1 0। তারপরে হচ্ছে আদর্শ যে সমীকরণটা আছে ওটা হচ্ছে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখব 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই এ সমান 1, বি সমান 0, সি সমান কিউ এবং ডি সমান হচ্ছে আর। তারপরে আমরা জানি মূলা সহগের সম্পর্ক হতে পাই, মূলা সহগের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সি বাই এ। তারপরে হচ্ছে এ বি সি সমান মাইনাস ডি বাই এ। বি এর মান হচ্ছে 0, 0 বাই সামথিং মানে হচ্ছে 0, সি এর মান হচ্ছে কিউ, কিউ বাই 1 মানে হচ্ছে কিউ, ডি এর মান হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে মাইনাস আর, এখানে এটা সূত্রের মাইনাস, আর ডি এর মান হচ্ছে আর। এখানের মধ্যে আমরা কি পাইছি, আমরা পাইছি এ প্লাস বি প্লাস সি সমান 0। এখান থেকে চাইলে আমরা এতটুকু পর্যন্ত লিখতে পারি, এ প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ এবং সি প্লাস এ সমান মাইনাস বি। তো তারপর আমরা আমাদের যেটার মান নির্ণয় করতে বলছে সেটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে 1 বাই এ প্লাস বি মাইনাস সি, 1 বাই বি প্লাস সি মাইনাস এ, তারপরে হচ্ছে 1 বাই সি প্লাস এ মাইনাস বি। আমরা এখানে কি দেখছি, আমরা এখানে পাইছি এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, বি প্লাস সি সমান হচ্ছে মাইনাস এ, সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি। তো এখন যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে মাইনাস টু এ বি সি। এখন যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো আমরা এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত পাইছি, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান পাইছি কিউ, আর এটা মাইনাস থাকবে, তারপর এ বি সি এর মান হচ্ছে মাইনাস আর। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, ম্যাথের অ্যান্সার হচ্ছে কিউ বাই 2r। আমাদের 11 নম্বর ম্যাথ শেষ, সেটা হচ্ছে 12 নম্বর ম্যাথ। এখানে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে, মানে হচ্ছে গামা সামেশন 1 বাই বিটা প্লাস গামা, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে সলিউশন দিয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব, এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0। এরকম সমীকরণগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এক্স এর পাওয়ারের ক্রমটা ঠিক করে নিব। এক্স কিউবের পরে এক্স স্কোয়ার হওয়ার কথা, কিন্তু এখানে এক্স স্কোয়ার নাই, ওই জন্য আমরা এটাকে বানাই নিব। এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তারপর আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। তো আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এ সমান 1, বি সমান 0, সি সমান পি এবং ডি সমান হচ্ছে কিউ। তারপরে আমরা জানি মূল আসহগের সম্পর্ক হতে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ,
আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সমান সি বাই এ, তারপরে আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস ডি বাই এ। তো বি এর মান হচ্ছে 0, 0 বাই সামথিং মানে 0, সি এর মান হচ্ছে পি, পি বাই 1 মানে হচ্ছে পি, ডি এর মান হচ্ছে কিউ, তারপরে এখানে একটা সামনে মাইনাস আছে, তো ওই জন্য কিউ বাই 1 মানে হচ্ছে কিউ, আর সামনে একটা মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস কিউ। আমরা এখানে কি পাইছিলাম? আমরা এখানে পাইছিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি, আলফা প্লাস বিটা সমান মাইনাস গামা, বিটা প্লাস গামা সমান মাইনাস আলফা, গামা প্লাস আলফা সমান মাইনাস বিটা। তো তারপর আমাদের এখানে যেটার মান নির্ণয় করতে বলছে ওইটা কি ছিল? ওইটা ছিল সামেশন 1 বাই বিটা প্লাস গামা। তো যেটা সামেশন 1 প্লাস বিটা প্লাস গামা, সেটাকে আমরা এরকম করে লিখতে পারি, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তো এখানে আমরা জানি বিটা প্লাস গামা মানে হচ্ছে মাইনাস আলফা, গামা প্লাস আলফা সমান হচ্ছে মাইনাস বিটা, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস গামা। তো এবার যদি আমরা লসাগু নিই, এটা হচ্ছে মাইনাস আলফা বিটা গামা। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে বিটা গামা, গামা আলফা, আলফা বিটা। তো এটাকে যদি আমরা সাজাই নিই তাহলে হচ্ছে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মাইনাস আলফা বিটা গামা। তো আমরা এখানে কি দেখতেছি? আলফা বিটা, বিটা গামা, গামা আলফার মান হচ্ছে পি, আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস কিউ। তার আগে এখানে একটা মাইনাস আছে, তো এই মাইনাসটা তো মাইনাসের জায়গায় বসছে। আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস কিউ, তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে পি বাই কিউ। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া ছিল সামেশন 1 বাই বিটা প্লাস গামার মান নির্ণয় করতে, মান নির্ণয় করে কত পাইছি? পাইছি পি বাই কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের সেই 12 নাম্বার ম্যাথ, যেখানের মধ্যে একটা সমীকরণ দিয়ে বলছিল এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন 1 বাই বিটা প্লাস গামার মান নির্ণয় করতে। তাহলে সেটার মান নির্ণয় করে আমরা কত পাইছি? সেটার মান হচ্ছে পি বাই কিউ। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা ঠিক 11 নাম্বার যে ম্যাথটা করছিলাম, 11 না আসলে 12 নাম্বার, আমরা এখন 12 নাম্বার যে ম্যাথটা করছিলাম এটাও ঠিক সেম একই রকম ম্যাথ। তাহলে আগেরটা 12 হলে এটা হচ্ছে আমাদের 13 নাম্বার ম্যাথ। এখানের মধ্যে একই কথা বলা হয়েছে, একটা সমীকরণ দিয়ে বলছে ওই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানের মধ্যে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। এখানের মধ্যে যদি পাওয়ারের ক্রম ঠিক না থাকে আমরা ক্রমটা ঠিক করে নিব। এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তারপরে হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0, যেটার সাথে তুলনা করব ওটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাই এ সমান 1, বি এর মান 0, সি এর মান হচ্ছে -1, ডি এর মান হচ্ছে -1। তারপর আমরা লিখব মূল আর সহগের সম্পর্ক হতে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সমান সি বাই এ, আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস ডি বাই এ। বি এর মান হচ্ছে 0, 0 বাই সামথিং মানে 0, সি এর মান হচ্ছে -1, -1কে 1 দ্বারা ভাগ করলে -1ই থাকে, ডি এর মান হচ্ছে -1। তো এখানে সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা এখানের মধ্যে মানগুলা বের করছি। তো তারপরে আমাদেরকে কিসের মান নির্ণয় করতে বলছে? আমাদেরকে নির্ণয় করতে বলছে সামেশন 1 প্লাস আলফার মান। তো আমরা এখানের মধ্যে আমাদেরকে নির্ণয় করতে বলছে সামেশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফার মান। তবে আমাদের সেটার সিকোয়েন্সটা জানা নাই যে আমরা মানে তারপরে কি লিখব। তো ওই জন্য যেহেতু জানা নাই তাহলে আমরা এখান থেকে সমীকরণ বের করব, সমীকরণ থেকে এই জিনিসটার মান বের করব। তাহলে আমাদের এখন যেটার মান বের করতে বলছে সেটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি y সমান
1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তা আমাদেরকে এখানের মধ্যে যেহেতু বলছে একটা সমীকরণ দিয়ে ওই সমীকরণের মূল আলফা বিটা গামা, তার মানে কি আলফা হচ্ছে একটা মূল, তো আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আমরা আলফার জায়গায় এক্স বসাই দিব, এখানেও আলফার জায়গায় এক্স বসাই দিব। এখানে পাশে দিয়ে সাইড নোটে লিখব আলফা সমান এক্স, কারণ আলফা হচ্ছে একটি মূল। আমরা এখানের মধ্যে ক্যালকুলেশন করে এক্সের একটা মান বের করব। তো আমরা এখানের মধ্যে এক্সের মান ক্যালকুলেশন করে পাইছি এক্স ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। তো আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণে আমরা এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ানটা বসাই দিয়ে একটা সমীকরণ বের করব। তো আমরা এখানের মধ্যে আমাদের যেটার মান বের করতে বলছিল সামেশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, আমরা সেটাকে আমরা y সমান 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ধরার পরে এখান থেকে আলফার জায়গায় এক্স বসাইছি, কারণ আলফা হচ্ছে একটা মূল। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা ক্যালকুলেশন করে এক্সের একটা মান বের করছি। এক্সের মানটা হচ্ছে এক্স ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। তো এখন আমাদের যে 1 নম্বর সমীকরণটা আছে ওই সমীকরণের মধ্যে আমরা এক্স ইজ ইকাল টু যেটা পাইছি সেটা এখানে বসাই দিব। বসানোর পর ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করে আমাদের এরকম একটা টার্ম আসছে। তো আমরা এখানের মধ্যে কী করব, আমরা সবসময় একটা কাজই করব যে আমাদের এখানে নিচে যেটা থাকবে সেটা দিয়ে আমরা সবগুলোকে একসাথে গুণ করে দিব। আমরা এটাকেও ওয়াই প্লাস ওয়ান হোল কিউব দ্বারা গুণ করব, এটাকেও ওয়াই প্লাস ওয়ান হোল কিউব দ্বারা গুণ করব, এটাকেও ওয়াই প্লাস ওয়ান হোল কিউব দ্বারা গুণ করব। তো আমরা এরকম গুণ করছি, করার পরে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আমরা একটা সমীকরণ পাইছি। সমীকরণটা কত? সমীকরণটা হচ্ছে ওয়াই কিউব প্লাস 7y স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান 0। তাহলে এখানে হচ্ছে আমরা সেই সমীকরণটা পাইছি। তো এবার আমরা এই সমীকরণটাকে তুলনা করব। আমরা কিসের সাথে তুলনা করব? আদর্শ সমীকরণ ওয়াই কিউব প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস সিওয়াই প্লাস ডি সমান 0। হ্যাঁ, এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, এটাকে যদি আমরা 2 নাম্বার ধরি, তাহলে এখানে যদি আমরা তুলনা করি তাহলে হচ্ছে আমরা ওয়াই কিউব আর ওয়াই কিউব বাদ দিলে এ সমান পাবো 1, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাদ দিলে বি সমান পাবো 7, ওয়াই এবং ওয়াই বাদ দিলে সি সমান হচ্ছে -1 আর ডি সমান হচ্ছে 1। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? আমাদেরকে নির্ণয় করতে বলছে সামেশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। হ্যাঁ, সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে আমরা জানি আমরা এখানের মধ্যে কি লিখব, আমরা জানি সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে আমরা এখানের মধ্যে কি দেখছিলাম, আমরা এখানের মধ্যে দেখছি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে আমরা ঠিক এটার ক্ষেত্রেও যদি চিন্তা করি তাহলে এখানের মধ্যে এটাকে আমরা এরকম করে লিখতে পারি 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তারপরে হচ্ছে 1 প্লাস বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা, তারপরে হচ্ছে 1 প্লাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এগুলো হচ্ছে আমি আমাদের প্রথম যে কয়টা ক্লাস করাইছি সেখানে আমি দেখাইছিলাম যে আমরা এরকম লিখতে পারি, যেটা সামেশন আলফা সেটাকে আমরা এরকম করে লিখি আলফা প্লাস বিটা প্লাস যেটা সামেশন এ ওটাকে আমরা এ প্লাস বি প্লাস সি করে লিখি, যেটা সামেশন এ বি, হ্যাঁ ওটাকে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এ এরকম করে লিখি, যেটা সামেশন এ স্কোয়ার বি স্কোয়ার ওটাকে আমরা এরকম করে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর সি স্কোয়ার এ স্কোয়ার। মানে আমরা সিরিয়ালটা মেনটেন করি। হ্যাঁ, এগুলো বুঝতে হলে আমাদের যে কয়টা ক্লাস প্রথমে করাইছিলাম ওগুলো দেখে আসতে হবে। আমরা এখানের মধ্যে সামেশন এ মানে আমরা জানি সামেশন মানে হচ্ছে যোগফল, তো সামেশন এ মানে হচ্ছে যোগ। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি, কারণ আমাদের এখানের মধ্যে এটা হচ্ছে এক্স কিউব, মানে এখানে হচ্ছে মূল 3টা, ওই জন্য আমরা এখানের মধ্যে এ বি সি পর্যন্ত যাব। তো এখানের মধ্যে সামেশন এ বি মানে হচ্ছে এ বি বি সি সি এ, সামেশন এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার। মানে হচ্ছে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এ তারপরে বি তারপরে সি, এ বি বি সি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার। ঠিক সেরকম এখানেও
এরকম আলফার পরে আসবে বিটা, বিটার পরে আসবে গামা। তো আমরা এখানের মধ্যে কি দেখছিলাম, আমরা জানি এরকম যোগফলের ক্ষেত্রে কি হয়, এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ। তো এখানের মধ্যে আমাদেরকে কিসের মান বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে সামেশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তো এখানের মধ্যে এটা যোগফল দ্বারা বুঝাইছে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তারপরে হচ্ছে 1 প্লাস বিটা 1 মাইনাস বিটা, তারপরে 1 প্লাস গামা 1 মাইনাস গামা। এখানে এখানে যেরকম এর পরে বি, বি এর পরে সি আসছে, ঠিক সেরকম এখানেও আলফার পরে বিটা আসবে, বিটার পরে গামা আসবে। তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ, তাহলে ঠিক এখানেও সেম, এটাকে যদি আমরা এ, এটা বি, এটা যদি সি হয়, এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ। তো মাইনাসটা মাইনাসের মতো আছে, বি এর জায়গায় হচ্ছে 7 আর এ এর জায়গায় হচ্ছে 1, তাহলে এটার মান কত, -7। তাহলে আমাদেরকে যেটা বলছে যে সামেশন 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা এটা বের করতে, এটার মান কত, এটার মান হচ্ছে -7। তাহলে আমাদের এখানে যে 13 নম্বর ম্যাথটা দিয়েছিল, একটা সমীকরণ দিয়ে বলছে এটার মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমাদের সামেশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকে এটার মান পাইছি -7। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। এটা ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ 11 নাম্বার। তারপরে এটা হচ্ছে 12 নাম্বার, আর এটা হচ্ছে 13 নাম্বার ম্যাথ। আর আমি এখানের মধ্যে প্রথমে শুধু প্রশ্নটাই লিখছিলাম, তো এগুলো কোনটা কয় নাম্বার উদাহরণ সেগুলো লিখি নাই, তো ওই জন্য আমি এমনিতে এখন পর্যন্ত 13টা ম্যাথ করাইছি, ওই জন্য এটা হচ্ছে 13 নাম্বার ম্যাথ। তবে এটা আসলে উদাহরণে কতগুলো আমি লেখার সময় খেয়াল করি নেই, শুধু প্রশ্নটাই লিখছিলাম। তো আপনারা শুধু প্রশ্নটা দেখে আপনাদের বইয়ের কত নাম্বার উদাহরণ ওটা নিজেরা লিখে নিন।